পাঠাইতে হবে। কি করতে হবে? সেই ধরনের প্লেয়ারকে সংসদে পাঠাইতে হবে। আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা আমাকে সম্মানিত করেন, আমি আপনাদেরকে সম্মান উপহার দেব। আগামী 12 তারিখের পরে বাংলাদেশের কোন এলাকায় আপনারা যদি আমাকে সম্মানিত করেন, কোন এলাকায় কোথাও আপনাদেরকে আর ভাঙা হবে না। আপনারা যখন গিয়ে বলবেন যে আমার এলাকার এমপি অমুক, আপনাদেরকে আর অসম্মান করবে না, ইনশাআল্লাহ কথা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমাকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, আমার জন্য আমাকে যারা পছন্দ করেন, শুধু ভোট দিলে হবে না, কিন্তু কি করতে হবে? ভোট মা খালা ভোট, এলাকায় দোকানপাট, অফিস আদালত সব জায়গায় গিয়ে গিয়ে ভোট চাইতে হবে। কিন্তু এখন অনেকেই বলবে যে ছোয়াটা তো নতুন তরুণ, আগামী বারো আমি কিন্তু রোগ সেট করে দিতে বিভিন্ন জায়গায় আমাকে ফিট করার জন্য। হ্যাঁ, তাদের আমার তো কোনো সমালোচনা খুঁজে পায় না, কারণ লোক সেট করে দিচ্ছে। তারা বলে যে এবার না ভালো ছেলে, ভবিষ্যৎ আছে, আগামীতে দেখবো। তাদেরকে আমি সম্মান করি, যারা আমার ভিতরে তাদের বর্তমান না দেখলেও অন্তত ভবিষ্যৎটা ভবিষ্যৎটা দেখতে পাই, আমি তাদেরকে সম্মান করি। কিন্তু আপনারা কম্পারিজন করেন, আমার বয়স 30-এর কোঠায়, বাকি যে ক্যান্ডিডেট আছেন বড় বড় ক্যান্ডিডেট, বড় বড় দলের, তাদের বয়স 60, কেউ বলতেছে 70, কেউ বলতেছে 80। 60, 70, 80 কি ভালো না 30 ভালো? 30 ভালো না 60, 70 ভালো? 30 যদি ভালো হয় তাদেরকে বলবেন 30 ভালো। টাকা মানুষ অল্প কিছু ভর্তি হলে এটা কাজ করতে করতে ঠিক হয়ে যাবে, আমরা ঠিক হয়ে নেবো। কিন্তু 60, 70-এর কোটায় যারা আছে, তারা তো রাত ফেরত কোনো সময় আসতে পারবে না, পাবে? এটা জীবনের বাস্তবতা। আবার কি এইখানে এক কথা বলবেন, নাগেশ্বরী মুরুঙ্গামারি যাইতে ভুলে যাবে, নাগেশ্বরী মুরুঙ্গামারি যায় বলবেন, আবার সংসদে যাইতে ভুলে যাবে। এবার যে কমিটমেন্ট দিবেন শুরু করে এরপর এবার হয়তো আর পাবেন না। কারে ধরবেন? কাকে ধরবেন? আমাদেরকে যদি পাঠান, আল্লাহ যদি হায়াত দারাজ করে দোয়া করবেন, আমাদেরকে কিন্তু আপনারা আরো অন্তত 30 বছর কিন্তু ধরতে পারবেন। আর আমাদেরও মাথায় আছে যে একবার এমপি হইলাম, ফাঁকে ঝুঁকি দিলাম, এরপর আবার আসতে হবে নির্বাচনে। যদি আল্লাহ মাথায় রাখে, কাজ তো করবো আপনাদের জন্য, তাহলে ভালো কাজ করতে হবে। আরেকটা কথা বলি, আল্লাহ এমপি বানাক বানাক, আমরা যেটা বললাম কোন এমপি হইতে আসি নাই, আপনাদের জন্য কাজ করতে আসি। জীবনে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যতটুকু সাধ্য সামর্থ্য যোগ্যতা দিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ এই জনপদের মানুষ আপনাদের জন্য ইনশাল্লাহ কাজ করে যাব। এবার আপনারা সিদ্ধান্ত নেন, যিনি জিতলেও আপনাদের পাশে থাকবে, যিনি হারলেও আপনাদের পাশে থাকবে।